হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি লিখন রানা, লিখন স্টোরির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। সো ভিউয়ার্স, আজকে আমরা চলে এসেছি আজকে আমার ছুটির দিন। আর প্রত্যেকটা ছুটির দিন আমি মনে করি যে যারা চাকরি-বাকরি করছেন তাদের ফ্যামিলিকে সময় দেওয়া উচিত। সো তারই উদ্দেশ্যে কিন্তু আজকে আমি বাসা থেকে একটা রিক্সা ভাড়া করে নিয়ে একদম আ আমাদের যে অফিস আছে, অফিসের পাশ থেকে কিন্তু আমরা একদম পল্লী একটা এলাকার মধ্যে চলে যাবো। আর এখানে কিন্তু অনেক, অনেক সুন্দর জায়গা রয়েছে, রিসোর্ট রয়েছে। সো দেখতেই পাচ্ছেন আমি ১ম এ চলে এসেছি একটা আ আ একদম টলমলে একটা পুকুর পাড়ে, দেখে মনেই হচ্ছে একদম নিরেট গ্রাম। সো ভিউয়ার্স, এই গ্রামটায় যেহেতু বড় হয়েছি ভালো লাগে এই গ্রামটা দেখতে। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমরা ১ম এই চলে এসেছি যেখানে, এটা হচ্ছে খানা খাজানা নামে একটা রেস্টুরেন্ট। এখানে কিন্তু একটা ব্র্যান্ডের একটা রেস্টুরেন্ট। এটা কিন্তু খুবই ভালো মানের খাবার পরিবেশন করা হয় এই জায়গাটাতে। আর শুধুমাত্র যে খানা বা খাবার পরিবেশন করা হয় সেটাই নয়। এখানে কিন্তু বিভিন্ন ধরনের আ আ সময় কাটানোর ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি রাখা হয়েছে বাচ্চাদের জন্য খেলনার যা ব্যবস্থা। এবং এই পাশে দেখতে পাচ্ছেন একজন আঙ্কেল কিন্তু তার অবসর টাইম কাটাচ্ছেন তার নাতনিকে সাথে নিয়ে। আর এই জায়গাগুলোতে কিন্তু একদম চমৎকার একটা জায়গা। আপনার ছুটির দিনে স্পেশাল করে ঢাকাতে বা ঢাকার আশেপাশে যারা থাকছেন তারা কিন্তু এই জায়গাগুলোতে ছুটির দিনটা আপনাদের ফ্যামিলি সহকারে এসে কিন্তু উপভোগ করতে পারেন। সো ভিউয়ার্স, পাশেই দেখতে পাচ্ছেন আরো একটা রেস্টুরেন্ট রয়েছে। রেস্টুরেন্টের নাম হচ্ছে কাশফুল রেস্টুরেন্ট। এখানে কিন্তু আপনারা অনায়াসেই ফুচকা, চা, চিকেন ফ্রাই সহ যাবতীয় খাবার কিন্তু এখানে পেয়ে যাবেন। আর এইখানে যে খাবারগুলো পাওয়া যায় এগুলো কিন্তু আরেকটু সামনে যদি আমরা যাই তাহলে এখানে দেখতে পাবো যে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট এবং বিভিন্ন আ খাবার কিন্তু রাখা হয়েছে এই জায়গাগুলোতে। সো ভিউয়ার্স, আমরা এই পাশে দেখতে পাচ্ছি দীপালি রিসোর্টের একটা ফেস্টুন দেখা যাচ্ছে। আর এই পাশটাতে কিন্তু বার্গার, ফুচকা, বিভিন্ন দোকানপাট বসে প্রতিনিয়ত। আপনারা চাইলে এই জায়গাগুলোতে আসতে পারেন। আর এই পাশটাতে কিন্তু রয়েছে লেক সিটি নামে একটা জায়গা, ময়রানের পাশে আরকি। আর এই পাশেই কিন্তু রয়েছে আয়ান গার্ডেন নামে ২ তলা বিশিষ্ট একটা রেস্টুরেন্ট। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এই রেস্টুরেন্টটা কিন্তু একদম ভিআইপি একটা রেস্টুরেন্ট, এবং পাশাপাশি শুধু এটা যে রেস্টুরেন্ট তা কিন্তু নয়। এটা একটা পার্টি সেন্টার বা বিবাহ অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রাম কিন্তু এখানে হয়ে থাকে। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এই আয়ান গার্ডেনটা কিন্তু দোতলা বিশিষ্ট একটা ভিআইপি রেস্টুরেন্ট বা পার্টি সেন্টার। সো ভিউয়ার্স, আপনারা চাইলে কিন্তু জায়গাগুলোতে আসতে পারেন। আর এইটা গ্রাম অঞ্চলের মধ্যে কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইনের বিল্ডিং করা হয়েছে। আর পাশাপাশি ইলমুল কোরআন নামে মাদ্রাসারও রয়েছে এই জায়গাটাতে। আর ভিউয়ার্স, এইটাতে দেখতে পাচ্ছেন চিল অ্যান্ড উলফ নামে যেই রেস্টুরেন্টটি রয়েছে, এটার বাংলা অর্থ যারা যে হৈ হুল্লোড়, অর্থাৎ ইয়ং বয়সী ছেলে-মেয়ে কিন্তু এখানে প্রতিনিয়ত আসে এবং কফি বা বার্গারের সাথে হৈ হুল্লোড় করে চলে যায় এখান থেকে। আর এইখানে দেখতে পাচ্ছেন যে প্রতিনিয়ত কিন্তু পুলিশের ব্যবস্থা থাকে এখানে নিরাপত্তার জন্য। আর এই জায়গাটা, হ্যাঁ, সত্যি দেখেছেন যে এই জায়গাটা কিন্তু বাদশা ভাইয়ের ৪৮ প্রকারের চা পাওয়া যায় এই দোকানটাতে। সো আপনারা যারা চা খেতে পছন্দ করেন তারা কিন্তু এই দোকানটাতে আসতে পারেন। আর এই পাশে রয়েছে দুবাই ফুড কর্নার নামে একটি দোকান। এখানে ভালো মানের খাবার পাওয়া যায়। আর দেখতেই পাচ্ছেন, ওহ মাই গুডনেস! আমার সবথেকে পছন্দের জায়গাটা হচ্ছে বাগান বিলাস। সো এই জায়গাটাতে আমরা একটু ভেতরে ঢুকবো এবং কিছু খানাপিনা এখান থেকে খাবো। খাওয়ার পরে কিন্তু আমরা বাকি জায়গাটা দেখাবো। সো ভিউয়ার্স, আমি ভেতরে ঢোকার জন্য চেষ্টা করছি এবং এক পর্যায়ে কিন্তু আমি ভেতরে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বাইক বা কার পার্কিং এর জন্য একটা ব্যবস্থা রাখা হয়েছে এই আইন আ বা বাগান বিলাসের ভেতরেই। সো ভিউয়ার্স, আমি যদি একটু ভেতরে যাই আর ভেতরে গিয়ে দেখানোর চেষ্টা করব যে এইটাতে কি, কি খাবার পাওয়া যায়, কি, কি বসার জায়গা রয়েছে। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এই জায়গাটায় কিন্তু মাঝখানে একটা রাস্তা রয়েছে এবং ২ পাশে কিন্তু এক পাশটাতে খোলামেলা একটা ব্যবস্থা রাখা হয়েছে। আর পাশে রয়েছে, অপর সাইডে রয়েছে একটু সিকিউর এবং ভিন্নমূলক ব্যবস্থা। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গা, কিন্তু আপনারা চাইলে আপনাদের অবসর সময় আপনাদের ফ্যামিলি সহ কিন্তু এই জায়গাগুলোতে এসে কিন্তু আপনাদের অবসরটা কাটাতে পারেন। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এই জায়গাটা কিন্তু বড়সড় একটা জায়গা। আর আসলে খাবারের ভিডিওটা করা নিষেধ ছিল। সো খাবারের ভিডিওটা আমরা করতে পারিনি। আর এই পাশটায় দেখাচ্ছি আপনাদের যে যারা আরো একটু সিকিউর মূলক জায়গা চান তাদের জন্য কিন্তু এই জায়গাটা রয়েছে। এই পাশে বেসিং রয়েছে। কিচেনে কিন্তু প্রশিক্ষিত যে শেফ রয়েছে তারা কিন্তু খাবারগুলো সার্ভ করে থাকে খুবই যত্নের সাথে। আর এই পাশটাতে যদি আমি দেখাই যে এখানে কিন্তু প্রতিনিয়ত বড় থেকে বৃদ্ধ থেকে ছোট বয়সী সবাই কিন্তু এই জায়গাতে আসে। দেখতেই পাচ্ছেন বাচ্চাদের জন্য রয়েছে এখানে খেলনার ব্যবস্থা। আর আমি এখানে প্রশ্ন করেছিলাম যে এই জায়গাগুলোতে কি আ মানে আসতে কোনো না, টিকেটের এখানে ব্যবস্থা কোনো রয়েছে? টিকিটের তো উনি ব্যবস্থা আমাকে লাগে না। জানালো আপনারা বিষয়টা। চাইলেই ভিতরে আসতে পারেন, ঘুরতে পারেন। অনেকে আসে আসলে মনে করে যে টিকিট লাগে ভিতরে ঢুকতে। আমাদের এরকম কোনো নিয়ম নাই। কোনো রকম টিকিটের প্রয়োজন হয় না। আপনারা চাইলেই আসতে পারেন ভিতরে। এটার লোকেশন হচ্ছে আহ বোর্ডবাজার থেকে আসতে চাইলে তাহলে হচ্ছে বটতলা রোড দিয়ে ভিতরে আসতে হবে। ময়রানের পাশেই আমাদের লোকেশনটা। জি, বাগান বিলাস।
না, কোনো রকম টিকিটের প্রয়োজন হয় না এখানে ঢুকতে। সো ভিউয়ার্স বুঝতে পারছেন উনি নিজেই বলল যে এখানে ঢুকতে কোনো প্রকার টিকিটের ব্যবস্থা লাগে না। আর আমি আসলে যার সাথে এসেছিলাম আমার প্রিয়তমা উনি কিন্তু যেখানেই যায় আসলে মাস্ক কিনতে খুব বেশি পছন্দ করে। সো আমরা ২ টা দোকান ঘুরে কিন্তু মাস্কটা কিনে ফেললাম। ১ টা না ৩ টা মাস্ক কিনে ফেললাম। সো ভিউয়ার্স এই জায়গাটাতে কিন্তু বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায়। দেখতে পেলেন কিভাবে ফুচকার দোকান পাশাপাশি এখানে আপনারা মেয়েদের বিভিন্ন আ প্রসাধনীর আইটেম কিন্তু এখানে পাওয়া যায়। সো আপনারা যারা চাচ্ছেন এই জায়গাগুলোতে অবসর কাটাতে তারা কিন্তু চলে আসতেই পারেন। আর এই জায়গাটাতে কিন্তু বাচ্চা ছেলে-মেয়েদের জন্য বিভিন্ন বাহারি ধরনের খেলনার ব্যবস্থা রাখা হয়েছে। সো একটা বাবু কিন্তু একটা খেলনা পেয়ে অনেক খুশি। আ আর দেখতেই পাচ্ছেন যে এই জায়গাগুলোতে কিন্তু শুধুমাত্র অ মানে আচার বা অন্যান্য যে ফুড আইটেম গুলো আছে এগুলো নয়। এখানে কিন্তু আপনারা ভারী খাবারও পাবেন। এই পাশে দেখতে পাচ্ছেন খাদক নামের আর oh my goodness! এই জায়গাটা কিন্তু যারা ফ্যামিলির আ আ বাচ্চা রয়েছে, ছেলেমেয়ে রয়েছে তাদেরকে কিন্তু নিয়ে এসে এই যে রাইডের ব্যবস্থা রয়েছে খুবই অসাধারণ একটা জায়গা কিন্তু এই জায়গাটাতে। মানে এক ঢিলে সব মানে এক ঢিলে যে ২ পাখি মারা হয় সেটা কিন্তু আপনি ঘুরতেও পারলেন, সময় কাটাতে পারলেন, ছেলেমেয়েদের রাইডেও চড়াতে পারলেন। সো এইখানে কিন্তু বিনোদনের ব্যবস্থা রয়েছে। এই পাশটায় দেখতে পাচ্ছেন oh my goodness! একদম গ্রাম্য পরিবেশে কিন্তু নাগরদোলা চলছে এই মুহূর্তে। সো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আপনারা যারা চাচ্ছেন যে আপনাদের ফ্যামিলিকে সময় দিবেন আমি মনে করি এই জায়গাগুলো ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য একদম উপযুক্ত একটা জায়গা। সো ভিউয়ার্স এই পাশে দেখতে পাচ্ছি যে "আয় ল খাইয়া লই, পার্সেল করে লই এলো" অর্থাৎ গ্রাম্য ঢাকাইয়া ভাষায় একটা কথা আছে পুরোনো ঢাকার সেটাই এখানে লিখে রেখেছে। আর এই পাশটা যারা একদমই খোলামেলা মানে আকাশের নিচে বসে থাকতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু রয়েছে একদম খোলামেলা পরিবেশ। আর এই পাশটাতে রয়েছে চায়ের গ্রাম অর্থাৎ চায়ের গ্রামে আপনাকে স্বাগতম জানানোর একটা লিফলেট দেখতে পেলাম। এই পাশে কিন্তু রয়েছে অসাধারণ একটা পরিবেশ মানে সমতল ভূমি থেকে অনেকটা উঁচু একটা জায়গা করা হয়েছে। অনেকেই এটাকে পাহাড় বা টিলা বলে থাকে। আর এখানে যারা অল্প বয়সী বা মিডল বয়সী যারা রয়েছে তারা এখানে এসে কিন্তু ভিডিও বা সেলফির কাজ করে থাকেন বা সেলফি তুলে থাকেন। সো দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা জায়গা। এই জায়গা থেকে কিন্তু আর যাকে উদ্দেশ্য করে আমার আজকের দিনটা তাকে দেওয়ার সেও তাকেই দেখতে পাচ্ছেন যে তিনি গুটি পায়ে সামনে দিয়ে যাচ্ছে। আর আমি এমন একজন মানুষ যে আমি এই জায়গাতে আসবো আর সবথেকে উঁচু টিলাটাতে উঠবো না তা কিন্তু হয় না। সো আমি কিন্তু চলে এসেছি একদম উঁচু টিলাটার উপরে। সো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এখানে অনেকেই এসেছে আমাদের মতো যারা কিন্তু অবসর সময় কাটাচ্ছে, ফ্যামিলিকে সময় দিচ্ছে, পাশাপাশি গল্পগুজবে মেতেছে। আমি কিন্তু বাদ যাইনি। সো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমিও একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে কত উঁচু এবং নিচে যে জায়গা রয়েছে সেখানেও কিন্তু অনেক সুন্দর মনোরম পরিবেশ। সেখানে কিন্তু সময় কাটানোর ব্যবস্থা রয়েছে। আশা করছি ভালো থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। যে যেখানে থাকেন ফরজ নামাজগুলো পড়বেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।